আজকে এই নবদ্বীপ ধামে ঠাকুরের এটা একটা লীলা স্থল, তা আমরা বলি গুপ্ত বৃন্দাবন। তো আমাদের পরিচয় আমার সন্ন্যাসী আছে মহারাজ ভাস্কর বাবু অবরূপ মহারাজ, তিনি নিজের সমস্ত বৃত্তান্ত ভাস্কর মহারাজ বলছে। এটা হচ্ছে আমাদের বাৎসরিক উৎসব, প্রতি বছর এই উৎসবটা এই দিনে হয় আমাদের। তো এখানে ঠাকুর দীর্ঘদিন ছিলেন, তখন গঙ্গায় পাশ দিয়ে বইত, গঙ্গা কালক্রমে পিছিয়ে গেছে, আর এইখানে উনি গুপ্ত অবস্থায় থাকতেন। বহু লীলা এখানে হয়েছে, বহু লীলার মধ্যে একটা লীলা হচ্ছে এখানে এখানে খোয়া দেওয়া ছাদ আছে আমাদের এখনো প্রাচীন, আগে খোয়া দেওয়া হতো। এটা প্রাচীন বৃন্দাবন। তো এখানে ঠাকুর দীর্ঘদিন ছিলেন, দীর্ঘদিন থাকার পর এখানে বহু স্মৃতি আছে আমাদের, সেই স্মৃতি আপনাকে ভেতরে দেখাবো। এই হচ্ছে আমাদের প্রাচীন, এটা হচ্ছে প্রাচীন আশ্রম আমাদের। হ্যাঁ, আর এর উপরটা হচ্ছে খোয়া দেওয়া। এই হচ্ছে ঠাকুরের এখানে আগে সেবা হতো, যখন এখানে বর্ষায় সব ভেসে গেল বৃষ্টিতে, তখন এটা পুরো টুকে গেছে। তারপর থেকে আমরা ওটা উপরে নিয়ে যাই। হ্যাঁ, যখন আমাদের মনের প্রচুর ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতির পরে সেই মন্দির উপরে নিয়ে যাওয়া, এখন ওখানেই ঠাকুরের সেবা পূজা হচ্ছে। যদি এখানেও রাখা আছে, আমাদের পুজোর উপরে হয়। হ্যাঁ, তাছাড়া আপনি আরো দেখতে পাবেন এখানে আমাদের বৃক্ষ টিক্ষে ভরা চারদিক। হ্যাঁ, আছে। এরপর আমাদের নতুন মন্দির এখন হচ্ছে আমাদের ঠাকুরের সেবা রান্নার জায়গা, ঠাকুরের ভোগ করে এখান থেকে ঠাকুরের ভোগ করে যায় থাকে। এইটাতে আমাদের ভক্ত শীতল থাকে, এই ঘরে ভক্ত শীতল থাকে। যখন আসছি আমাদের, তখন ভক্ত শিষ্যরা এখানেই অবস্থান করে। এবং আমাদের এই এত বড় উৎসবের যেসব জিনিস রাখা হয় এখানে, সেবার জিনিস এখানে রাখা হয়, এখান থেকে আমরা ভক্ত বিতরণ করি। তাছাড়া এইদিকে আসুন, এখানে আমার এই কাজগুলো দেখাতে হবে। ঠাকুরের এবং এখানে এখানে যেসব ফল হয় ঠাকুরের সেবায় এবং ভক্তদের লাগা হয়, সব ফল, কাঁঠাল, আম, যত সব আছে, কাজি লেবু, ঠাকুরের সেবায় লাগে। এবং যেসব ভক্তর আছে তাদেরকে দেওয়া হয়, প্রচুর কাঁঠাল আম ভক্তদেরকে দেওয়া হয়, তারা এখানে সেটা আনন্দ করে নিয়ে যায়, বাড়ির নিজের সেবাতে কাজে লাগে। না না, নাম চাও না, আমি বলে দেবো, নাম করুন। এখানে শ্রীমূর্তি ঠাকুরের এবং বহু প্রাচীন শ্রীমূর্তি সাজানো।
আজকে বিশেষ উৎসবে বিশেষভাবে সাজানো হয়েছে ওনাকে বিশেষ ভাবে আজকের দিনে। প্রতিদিন যে আমাদের অন্নভোগ হয় সেটাকে এখানে নিবেদন করা হয় ঠাকুরের। ঠাকুর এখানে সব করে বিরাজমান, যার জন্য বহু ভক্ত এখানে আসে, বহু দূর দূর থেকে ভক্তরা আসে। ভক্তরা এখানে ঠাকুর পূজা করে, নানাভাবে আমরা সেবা করি ঠাকুরের। ভক্তরা যেটা দেয় সেই হিসাবে যার জন্য আমাদের দিতেই হবে, তার কিছু মানে নেই, আর না দিলেও হবে। হাজারের উপর ভক্ত প্রসাদ পাবে, শুধু আর বাকি দিকে যারা আসবে তারা প্রসাদ পেয়েই বাড়ি যাবে। যে ভক্ত আসুক ঘুরে যাবে, প্রসাদ পেয়েই বাড়ি যাবে। আর আজকের দিনে বিশেষ দিনে আজকে ঢালাও প্রসাদ থাকবে। ঠাকুর নিত্যগোপাল দেবের এখানে অজস্র লীলা আছে, বলে শেষ করা যাবে না। তো আমার এখানে বর্ষিয়ান আমাদের অবধূত সম্প্রদায়ের মহারাজ আছেন প্রজ্ঞানন্দ মহারাজ, উনি ঠাকুর সম্বন্ধে কিছু বলবেন। এবং তারপরে আমাদের আরেকজন খুব স্নেহধন্য আমার মহারাজ আছেন, উনিও কিছু বলবেন ঠাকুরের সম্বন্ধে। বলুন মহারাজ। হরি ওম ব্রহ্মানন্দং সুখদং কেবলং ভোগ লাগবে, সারবাতি সাক্ষী ভূতং ভাবাতীতং জগদ্গুরুং ওম নমস্তে গুরুং দীপভাব প্রকাশিনে জ্ঞানানন্দ স্বরূপায়ং ঠাকুর নিত্যগোপাল বলেছেন, এই পৃথিবীতে কোথায় পাবে যোগী, কোথায় পাবে জ্ঞানী, কোথায় পাবে ভক্ত, কিন্তু এমন কি আমি এবার যে ধর্ম প্রচার করে গেলাম, ধর্ম প্রচার করতে আমি আসিনি, ধর্ম স্থাপনা করে গেলাম। আমি আবার আসবো, আমি আরো 5 বার আসবো। তখন এসে আমি তখন ধর্ম স্থাপনা করবো এবং প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আমার ভগবান নিত্যগোপাল দেব, তিনি যে ভগবান সেটা রামকৃষ্ণ পরমহংস দেব নিজে বলেছেন। যখন কেশব সেনের বাড়িতে কীর্তন হচ্ছে তখন নিত্যগোপাল দেব সেইখানে রামকৃষ্ণ দেবের সঙ্গে কীর্তন করছেন। তখন 2 ভাই মনোরঞ্জন গৌরীতায় কীর্তন দিচ্ছেন। রামকৃষ্ণ দেব নিত্যগোপাল বলছে, ওই দেখ চৈতন্য চৈতন্য, যারে ধ্যানে পায় না মনি, তারে ঝেটোই ঝেটোই রানী। নিত্যগোপালকে তো চিনতে পারে নিত্যগোপাল সামনে একদিন রামচন্দ্র দত্ত রামকৃষ্ণদেবের শিষ্য, সেখানে রামকৃষ্ণদেব গিয়েছেন এবং নিত্যগোপাল যাওয়ার পর রামকৃষ্ণদেব বলছে, আরে রাম নিত্য এসেছে, ওকে বসতে দাও। তখন তাকে বসতে দিল। বসে দেওয়ার পরে রামকৃষ্ণকে মিষ্টি ফল খেতে দিয়েছেন, নিত্যগোপালকে দিচ্ছেন না। তখন রামকৃষ্ণ বলছেন, কিরে নিত্যকে দিলি না? বলছে, আপনি সেবা করুন, আপনার পাতে আমি বলে দেবো। নিত্য চৈতন্য সংকল্প করা হোক কিন্তু এখানকার না, আমি নিত্য তোকে নিজে হাতে খাই। রামকৃষ্ণ পরমহংস দেব তিনি নিজে হাতে তিনি রামকৃষ্ণ দেব নিত্যগোপালকে খাইয়ে দিলেন। এইভাবে বহু ঘটনা আছে। দক্ষিণেশ্বরে যখন রামকৃষ্ণ পরমহংস গিয়েছিলেন, সাত আমাকে দেখে বলছেন, ওগো নিত্য এসেছে, ছোলা ডালা রুটি করো। সাত আমার ছোলা ডালা রুটি করলে নিত্যগোপালকে কোলে বসিয়ে নিজে হাতে তাকে খাইয়ে দিলেন। এইভাবে ঠাকুরের বহু ঘটনা আছে। একদিন রামকৃষ্ণ পরমহংস দেব নিত্যগোপালকে বলছেন, নিত্য তুই এসেছিস, আমি এসেছি, তুই এসেছিস, আমি এসেছি। এই দুজন একসাথে এসেছে। নিত্যগোপালকে নিত্যগোপাল হলেন শ্রীকৃষ্ণ আর রামকৃষ্ণ ভগবান। এই দুজন এসেছেন, এসে রামকৃষ্ণের ধর্ম প্রচার করে গেলেন। নিত্যগোপালের কথা মুখে এসেছেন, কথা তাই নিত্যগোপালদের সঙ্গে আমরা আর বুঝতে পারি না। আর আমাদের ভক্ত আছেন, নিত্যগোপাল সঙ্গে জানার চেষ্টা করে, কেউ জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে না, ওই আসল পৃথিবীতে চলে যায়। আর প্রত্যেকটা ভক্তের একই অবস্থা। ঠাকুর সম্বন্ধে জানতে না পারলে তো আমরা বলতে পারবো না। কীর্তনিয়ারা বলছেন, এই তুই তুলসী মালা গড়াই এসে তুই নরকেই যাবে। ভয় শুনে সবাই এবার তুলসী মালা করতে আরম্ভ করে দিলাম, তুলসী মালা করতে আরম্ভ করে দিলাম না। তুলসী মালা দরকার ভগবানকে ভালোবাসো, তার সঙ্গে যুক্ত থাকো। হ্যাঁ, মীরাবাই বলেছেন, সাধন করলে চাহিদে মনা, ভজন করা চাই, প্রেম লাগা চাই মনা, প্রীতি লাগা। ভগবানের সঙ্গে প্রেম সবার করি, আমি করি। এবং ভগবান হিন্দু ধর্মে এত সুন্দর ধর্ম, আমি কিভাবে ভগবানকে ভালোবাসবো?
শান্ত দাস্য সত্য ভক্তের মধু বাস্তবাদ। কেউ যদি ছেলেকে নিত্য গোপালকে ছেলে মনে করে, ছেলে মনে করি সেবা দিই। কেউ মনে করে আমি দাস, দাস হিসেবে তাকে সেবা দিই, হ্যাঁ, সে পুত্র হিসাবে তাকে সেবা দিই, এবং বাৎসল্য রূপে পুত্র রূপে মধুর রূপে, যেমন রাধা শ্রীকৃষ্ণের যে মধুর ভাব, সেই ভাবেই তাকে ভালোবেসে তাকে সেবা করে। সেবার পাঁচটা ভাব আছে, যে অন্য কোনো ধর্মে নাই, আমাদের ধর্মের মধ্যে। তাই নিত্য গোপাল সম্বন্ধে বহু ঘটনার সময় খুব অভাব ভোগ লেগে গেছে। আমি দু একটা কথা বলে শেষ করছি। যেমন বিজয়কৃষ্ণ গোস্বামী, তিনি ছিলেন ব্রাহ্ম ধর্মী। তিনি তখন একদিন বক্তৃতা দিচ্ছেন, কৃষ্ণ নিন্দা করছেন। নিত্য গোপাল যে শুনতে হয়, বিজয়কৃষ্ণ গোস্বামী কৃষ্ণ নিন্দা করছেন, কবে মুখ থেকে কৃষ্ণ কথা শুনলেন? ঠাকুর এই কথা বললেন, আর কিচ্ছু বললেন না। এই কথা চলে গেল, ঠাকুর আমাদের নিত্য গোপালকে চলে গেলেন। কিছুদিন পরে বিজয়কৃষ্ণ গোস্বামী কৃষ্ণ দীক্ষা নিয়ে বৈষ্ণব হয়েছেন, বৈষ্ণবী ভাগবত পাঠ করেছেন। আর নিত্য গোপালকে ওখানে যাচ্ছে, এবার বিজয়কৃষ্ণের গলা তো, তিনি তখন সেখানে নিত্য গোপালের সেই বিজয়কৃষ্ণ গোস্বামীর কাছে যখন যাচ্ছেন, তখন ভাগবত থেকে বিজয়কৃষ্ণ নিত্য গোপাল সাষ্টাঙ্গে প্রণাম করলেন। ঠাকুর বলছেন যে আমাকে কেন প্রণাম করা হচ্ছে? হ্যাঁ, ভাগবত থেকে কেন আমাকে প্রণাম করা হচ্ছে? ভাগবত বলতেন, বিজয়কৃষ্ণ গোস্বামী বলতেন, ভাগবত তো আপনি ভগবানকে পাওয়ার জন্য, আপনি সাক্ষাৎ ভাগবত। ওম নমো ব্রহ্মাণ্ডদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুর কৃষ্ণ দর্শন করলেন। আমি এই বলে শেষ করছি। এবার আমাদের মহারাজ আছেন, তিনি কিছু বলবেন। ভালো छोटे चल हाँ हिंड में पापा क्या मार देना ओम नित्यं सिद्धं निराभासं निराकारं निरञ्जनं नित्यबोधसर्वं गुरुब्रह्माण्यं नित्यनाथं जगन्नाथ मनाथनं तर्केश्वरं प्रणमामि सदा नित्यं श्री गुरु परमेश्वर। এতক্ষণ আমাদের বর্ষিয়ান প্রবীণ মহারাজের মুখে শুনলেন কিছু মধু কথা, সাধু কথা, গুরু গোবিন্দের কথা। এই গুরু গোবিন্দ ভাগবত কথাই কথা, আর সংসারের যেসব কথা সব ব্যথা। সংসারটা অসার, আমি বলছি না, শঙ্করাচার্যও বলেছেন, নিত্যগোপাল বলেছেন। আমি আপনাদের কাছে জ্ঞান দিচ্ছি না, আমি খালি জাস্ট মনে করিয়ে দিলাম। আমি এই জন্যই, আমার আশাটা এই জন্যই, মানব জীবন সার্থক করা। মানুষ সংসারে এসছে ভোগ বাসনার জন্য নয়, ভোগের থেকে ত্যাগ করো। আপনার শরীরে যত ময়লা আবর্জনা যদি বার করতে না পারেন, আপনার কনস্টিপেশন হবে, গ্যাস হবে, মাথায় উঠবে, সেরিব্রাল স্ট্রোক হবে। ওটা যতক্ষণ না বেরোচ্ছে, এই ত্যাগ। তবে আমি ওই নিম্নগামী ত্যাগের বলছি না, একটা অন্তরের ত্যাগ। ঠাকুর আমাদের বলেছেন, ওরে তুই যোগ কর, একটুখানি কর, একটুখানি, বেশি না, সংসারের থেকে 24 ঘন্টার মধ্যে একটুখানি কর যোগ। যোগাচার্য, যোগের আচার্য জ্ঞানানন্দ আমাকে বলিনি আমি মোবাইলের সঙ্গে চ্যাট করতে, অ্যাড করতে, ফেসবুক করতে, নেটওয়ার্ক সাটানের সঙ্গে যোগ রাখতে বলছে। এই জন্যই অবধূতের মানে, অবধূত একটা অবস্থা, বিশেষ অবস্থা, ওই জায়গায় পৌঁছে গেলে পরমাংশ হংস অবধূত। অতে আশপাশ বিলুপ্ত, বদে বাসনা বর্ধিত, তত্ত্ব তত্ত্ববিদ্যায় মর্ত, আর ঘতে গাত্র ধূলির সঙ্গে দূষিত। অবধূত দর্শনের সাক্ষাৎ মুক্তি। আমি শুধু বলছি না, আমাদের মহানির্বাণতন্ত্র ইতিহাস বলছে। আজকের এই পর্যন্তই আমার বাক্য পুষ্পাঞ্জলি সমাপ্ত করলাম। হরি ওম তৎসৎ। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, বিশ্বদেবা শান্তি, অন্তরিক্ষ শান্তি, বনস্পতি সর্বগৃহের ভক্ত শিষ্য। ওম শান্তি। হরি ওম। এটা
সম্পূর্ণ হয়ে যাবে।